হরমুজের পর এবার কি বাবল মানদেব? বিশ্বজুড়ে যুদ্ধের মেঘ, পরমাণু আতঙ্কে কাঁপছে ইসলামাবাদ। জলপথের দখল কার? ইরানের পর এবার কি পাকিস্তানের দিকে ঘুরছে পেন্টাগনের নজর? মধ্যপ্রাচ্যে অপারেশন এপিক ফিউরির মাঝেই ঘনীভূত মহাপ্রলয়। বিশ্ব মানচিত্রের এক পাশে যখন লেলিহান আগুনের শিখা, অন্য পাশে তখন নিঃশব্দে ঘনীভূত হচ্ছে এক গভীর ষড়যন্ত্রের কালো মেঘ। মধ্যপ্রাচ্যে ইরানের দাপট গুড়িয়ে দিতে আমেরিকা ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান অপারেশন এপিক ফিউরি যখন চূড়ান্ত পর্যায়ে, ঠিক তখনই বিশ্বের অর্থনীতির প্রাণভোমরা হিসেবে পরিচিত দুই জলপথ নিয়ে শুরু হয়েছে চরম উত্তেজনা। হরমুজ প্রণালী কার্যত রণক্ষেত্রে পরিণত হওয়ার পর এবার নতুন শঙ্কা তৈরি হয়েছে বাবল মানদেব ঘিরে। আর এই পুরো পরিস্থিতির মাঝে ওয়াশিংটনের এক বিস্ফোরক গোয়েন্দা রিপোর্ট ঘুম উড়িয়ে দিয়েছে দক্ষিণ এশিয়ার শক্তিধর দেশ পাকিস্তানের। হরমুজ থমকে গেছে, এবার কি বাবল মানদেবও অচল? বিশ্বের মোট খনিজ তেলের প্রায় 20% পরিবাহিত হয় হরমুজ প্রণালী দিয়ে, কিন্তু গত 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া মার্কিন অভিযানে এই জলপথ এখন বাণিজ্যিক জাহাজের জন্য মৃত্যুফাঁদ। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে বড় বড় শিপিং কোম্পানিগুলো তাদের রুট বদলে আমেরিকা ঘুরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু বিপদ এখানেই শেষ নয়। ইরানের মিত্রশক্তি ইয়েমেনের হাউথি বিদ্রোহীরা এবার হুমকি দিয়েছে লোহিত সাগরের প্রবেশদ্বার বাবল মানদেব বন্ধ করে দেওয়ার। যদি এই জলপথ রুদ্ধ হয় তবে সুয়েজ খাল দিয়ে আন্তর্জাতিক বাণিজ্যের পথ কার্যত স্তব্ধ হয়ে যাবে। বিশেষজ্ঞরা বলছেন হরমুজ ছিল ট্রেলার, আসল ছবি শুরু হতে চলেছে বাবল মানদেবে। পেন্টাগনের এক শীর্ষ আধিকারিকের মন্তব্য, হরমুজ আর বাবল মানদেব হলো বিশ্ব অর্থনীতির দুটি ফুসফুস। একটি অকেজো হলে অন্যটি দিয়ে নিঃশ্বাস নেওয়া সম্ভব, কিন্তু দুটোই বন্ধ হয়ে গেলে বিশ্বজুড়ে নেমে আসবে ভয়াবহ মন্দা। ওয়াশিংটনের নিশানায় পাকিস্তান, ঝুঁকিপূর্ণ পরমাণু শক্তি। এই ডামাডোলের মাঝে ওয়াশিংটন থেকে প্রকাশিত 2026-এর বার্ষিক গোয়েন্দা রিপোর্ট সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে। মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড এই রিপোর্টে পাকিস্তানকে সরাসরি অনিশ্চিত ঝুঁকিপূর্ণ পারমাণবিক শক্তি হিসেবে চিহ্নিত করেছেন। আমেরিকার দাবি, পাকিস্তানের দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র প্রযুক্তি এবং তাদের রাজনৈতিক অস্থিতিশীলতা বিশ্ব নিরাপত্তার জন্য এক বিরাট হুমকি। রিপোর্টে বলা হয়েছে, 1. পাকিস্তানের পারমাণবিক অস্ত্র ভান্ডার যে কোনো সময় উগ্রপন্থী গোষ্ঠীগুলো নিয়ন্ত্রণে চলে যেতে পারে। 2. ইসলামাবাদের ক্ষেপণাস্ত্রগুলো এখন কেবল ভারতকে নয় বরং সরাসরি মার্কিন ভূখণ্ডে আঘাত হানার সক্ষমতা অর্জন করেছে। 3. ইরান সংকটের মাঝে পাকিস্তানের নিষ্ক্রিয় থাকা বা তলে তলে কোনো পক্ষকে মদত দেওয়ার বিষয়টি ওয়াশিংটন অত্যন্ত সন্দেহের চোখে দেখছে। কেন পাকিস্তান নিয়ে চিন্তিত আমেরিকা? অনেকের মনেই প্রশ্ন উঠছে, ইরানের সঙ্গে যুদ্ধের মাঝখানে হঠাৎ পাকিস্তানকে কেন টার্গেট করেছে ট্রাম্প প্রশাসন? এর পেছনে রয়েছে গভীর ভূ রাজনৈতিক সমীকরণ। 1. ইরান পাকিস্তান যোগসূত্র। ইরানের ওপর হামলার পর তেহরান যদি পাকিস্তানের ভূমি ব্যবহার করে পাল্টা আঘাত হানার চেষ্টা করে তবে পরিস্থিতি হাতের বাইরে চলে যাবে। 2. ভারতের সঙ্গে সংঘাত। গত বছরের পেহেলগাম হামলার পর ভারত পাকিস্তান সম্পর্ক তলানিতে। আমেরিকার আশঙ্কা, মধ্যপ্রাচ্য বিশৃঙ্খলার সুযোগ নিয়ে দক্ষিণ এশিয়ার কোনো পরমাণু সংঘাত শুরু হতে পারে। 3. আফগান সীমান্তে অশান্তি। তালিবান শাসিত আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের সাম্প্রতিক সীমান্ত সংঘর্ষ এই অঞ্চলে এক নতুন অস্থিরতা তৈরি করেছে। বিশ্ব অর্থনীতিতে অশনি সংকেত। বাবল মানদেব এবং হরমুজ দুই জলপথের এই অচলাবস্থা ভারতের মতো দেশগুলোর জন্য অশনি সংকেত। ভারতের আমদানিকৃত তেলের বড় অংশ এই পথেই আসে। যদি সরবরাহ বন্ধ থাকে তবে জ্বালানির দাম আকাশ ছোঁয়া হতে বাধ্য। অন্যদিকে পাকিস্তানের ওপর সম্ভাব্য নিষেধাজ্ঞার খাড়গ নামলে দক্ষিণ এশিয়ার বাণিজ্যের ভারসাম্য নষ্ট হবে। যুদ্ধের দাবানল কি তবে আরও ছড়াবে? অপারেশন এপিক ফিউরি কি কেবল ইরানকে দমনের লক্ষ্যেই তৈরি, কি এর আড়ালে পাকিস্তান সহ গোটা মুসলিম বিশ্বের পারমাণবিক ও সামরিক সক্ষমতাকে নিয়ন্ত্রণ করতে চাইছে পশ্চিমারা? বাবল মানদেবের লোনা জল এখন তপ্ত বারুদের গন্ধে ভারী হয়ে উঠছে। আন্তর্জাতিক মহল এখন তাকিয়ে আছে পরবর্তী 48 ঘন্টার দিকে। হাউথিরা কি সত্যিই বাবল মানদেব বন্ধ করবে? আর ইসলামাবাদ কি পারবে আমেরিকার এই ঝুঁকিপূর্ণ তকমা ঝেড়ে ফেলতে? উত্তর লুকিয়ে আছে সময়ের গর্ভে।